পশ্চিমবঙ্গ বেকারস কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আজ একটি সাংবাদিক সম্মেলন করা হয় কলকাতা প্রেস ক্লাবে। সারা রাজ্যব্যাপী পাউরুটির দাম প্রতি 400 প্রতি 36 টাকা, প্রতি 200 গ্রাম 18 টাকা, প্রতি 100 গ্রাম 9 টাকা হচ্ছে। এই মূল্য বৃদ্ধি আগামী 8, 12, 24 তারিখ রবিবার থেকে কার্যকর হবে। পাউরুটি ও বেকারিজাত দ্রব্যের উৎপাদন কাঁচামালের দাম ভয়াবহ বেড়ে যাওয়ার পশ্চিমবঙ্গ বেকারস কোঅর্ডিনেশন কমিটি পাউরুটি সহ বেকারিজাত সমস্ত পণ্যের নিম্নলিখিত হারে মূল্যবৃদ্ধি ঘোষণা করেছে। প্রসঙ্গত, সরকার সর্বতোভাবে প্রচেষ্টা চালিয়েও কাঁচামালের দাম নিয়ন্ত্রণ রাখতে পারেননি, তাই একেবারেই নিরুপায় হয়েই পাউরুটি সহ বেকারিজাত সমস্ত দ্রব্যের যেমন কেক, বিস্কুট প্রভৃতির মূল্য 30 থেকে 35% বৃদ্ধি করতে বাধ্য হচ্ছি। এই হলো পশ্চিমবঙ্গ বিকাশ কোঅর্ডিনেশন কমিটির তরফে মানুষকে জানানোর জন্যই প্রেস বিজ্ঞপ্তি জারি করে দিলেন। কাঁচামালের দাম বাড়ার গতি প্রকৃতি নিম্নলিখিত তালিকা থেকে সহজেই অনুমান করা যায়। কিভাবে কাঁচামালের দাম বেড়েছে, তার ফলেই পুরনো দামে তৈরি করা বিক্রি করাটা অসম্ভব হয়ে উঠে দাঁড়াচ্ছে, এমনটাই তারা জানিয়ে 2022 সাল নভেম্বর মাসে জিনিসের দামের কথা উল্লেখ করে বলেন, ময়দা 3000 টাকা কুইন্টাল, চিনি 3800 টাকা কুইন্টাল, ডালদা তেল 100 টাকা প্রতি কেজি, পলিথিন ব্যাগ 200 টাকা কেজি, জ্বালানি কাঠ 800 টাকা কুইন্টাল। আর পরক্ষণেই 2024-এরও জিনিসপত্রের দামের হিসেব নিকেশ তারা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। তারা জানান, ময়দা 3700 টাকা কুইন্টাল, চিনি 4200 টাকা কুইন্টাল, ডালদা বা তেল 150 টাকা কেজি, পলিথিন ব্যাগ 250 টাকা কেজি, জ্বালানি কাঠ 1000 টাকা কুইন্টাল। অনুরূপভাবেই তারা জানান, বেকারি শিল্পে ব্যবহৃত কেমিক্যাল যেমন গুলেটিন, ক্যালসিয়াম এর দাম 25%, বিদ্যুতের দাম 60% বৃদ্ধি হয়েছে। আজ তারিখ 4/12/2024। তারা বলেন, তাই আমরা নিতান্ত অনুপায় হয়ে ওয়েস্ট বেঙ্গল বেকারস কোঅর্ডিনেশন কমিটি কলকাতা পাউরুটি সহ বেকারিজাত বিস্কুট, কেক প্রভৃতি সমস্ত উৎপাদিত দ্রব্যের দাম 8/12/2024 তারিখ রবিবার থেকে সারা রাজ্যে নিম্নলিখিতভাবে কার্যকরী করার সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ বেকার কোঅর্ডিনেশন কমিটি তরফ থেকেই এই বার্তা আমরা প্রকাশ করছি জনস্বার্থে। কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে এই প্রেস কনফারেন্স আয়োজন করেছি। আপনারা এসছেন, আপনাদের আমাদের এই সংগঠনের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের বক্তব্য শুরু করছি। পরিচয় পর্বটা একটু শুরু করে নিই। আমি সাধারণ সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল বেকারস কোঅর্ডিনেশন কমিটি। আমার বাঁ পাশে দিনায়ত আলী খান, ওয়েস্ট বেঙ্গল বেকারস কোঅর্ডিনেশন কমিটির সভাপতি। আমার ডানাতে আছেন প্রত্যুষ কুমার জানা, ওয়েস্ট বেঙ্গল বেকারস কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান। আমার আরও ডানাতে আছেন মোহাম্মদ মহসিন, উনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বেকারস কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান। এখানে যারা উপস্থিত আছেন আমাদের কর্মকর্তা। আমরা সাগর থেকে পাহাড় অবধি আমরা এই অ্যাসোসিয়েশনের পরিব্যাপ্তি। আমাদের 3000 থেকে 4000 বেকারি আছে ওয়েস্ট বেঙ্গলে। অধিকাংশ বেকারি আমাদের সদস্য। এতে 4 থেকে 5 লাখ লোক প্রতিদিন জীবিকা নির্বাহ হচ্ছে। এই শিল্পের বাঙালি নির্ভর এই শিল্প। আপনারা জানেন, পারস্য দেশের লোক হুগলি জেলার চন্দননগরে উপনিবেশ গড়ে। তাদের খাদ্য অভ্যাসের জন্য এই বেকারি প্রোডাক্ট শুরু হয়। তো এই প্রোডাক্টের পরিচয় পরিচিতি ওখান থেকেই, চন্দননগর থেকেই আমরা পাই। ভারতবর্ষে এই খাদ্যাভ্যাস পাউরুটি, কেক, বিস্কুটের সারা ভারতবর্ষব্যাপী পরিব্যাপ্তি ঘটে। আজকে 2024 সালে আমরা এসে আপনাদের সাথে আলোচনা
বা পাউরুটির দাম সম্বন্ধে চিন্তা ভাবনা আমরা করেছি। আমরা আপনারা জানেন কর্পোরেট হাউস যেভাবে এগোচ্ছে তাতে করে এই বাঙালি নির্ভর ব্যবসাটা আগামী দিন অবলুপ্তি ঘটবে, আমরা এটা আশঙ্কা করছি। আমরা চাই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এই শিল্পটাকে সাহায্য সহযোগিতা করে যাতে করে এই বাঙালির এই শিল্পটা বেঁচে থাকে, তার সচেষ্ট হওয়া। আমরা সবাইকে বলেছি, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরকে বলেছি, সেন্ট্রাল ফুড মিনিস্টারকেও বলেছি, যাতে করে আমাদের গম, ভোজ্য তেল, চিনি আমরা যাতে সঠিকভাবে সঠিক দামে আমরা পেতে পারি, তাতে করে জনসাধারণের একটা স্টেবল পয়েন্টে আমরা সমস্ত সামগ্রী আমরা দিতে পারি, তার একটা ব্যবস্থা করে আমরা বলার পরেও আমরা ফেলিওর হয়েছি। আমাদের 2022 সালের নভেম্বর মাসে আমরা আমাদের পাউরুটির দাম ও কেক ও বিস্কুটের দাম আমরা বাড়িয়েছিলাম। দেখুন 2024 সালের এন্ডে এসে, ডিসেম্বরে এসে আমাদের আবার পুনর্নির্ধারণ করার চিন্তাভাবনা আমরা করেছি। এই জন্যে আমরা জনসাধারণের কাছে আমরা অনুরোধ করি যে এই দামটা যাতে করে সবাই নিয়ে মানে আমাদের বাঁচাতে পারে, তার জন্য সচেষ্ট হতে অনুরোধ করছি। আমরা দেখুন